প্রিয় ভাই ও বোন, রমজান এসেছে তোমাকে শুধরে দিতে, রমজান এসেছে তোমাকে পুত পবিত্র করতে, রমজান এসেছে তোমাকে মুত্তাকী বানাতে। সুতরাং এই রমজান মাসে একনিষ্ঠতার সাথে রোজা রাখো, বেশি বেশি করে নামাজ আদায় করো, বেশি বেশি করে দান সাদাকা করো, অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করো, কোরআনকে বোঝার চেষ্টা করো, আল্লাহকে স্মরণ করে নিজের অন্তরকে পরিতৃপ্ত করো। রমজানের শেষ দশকের বেজর রাত্রগুলোতে সবে কদর তালাশ করো, ওই রাত্রগুলোতে বেশি বেশি করে ইবাদত করো, কেননা আল্লাহ তাআলা ওই রাতের ব্যাপারে বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে এমন এক বরকতময় রাত্র যা হাজার মাসের চেয়ে উত্তম। প্রিয় ভাই ও বোনেরা, রমজান মাসে রয়েছে গুনাহ থেকে মুক্তি লাভের এক সুবর্ণ সুযোগ। সুতরাং এই রমজানকে হেলায় খেলায় নষ্ট করো না। রমজানে একনিষ্ঠভাবে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর দরবারে ফরিয়াদ করে নিজের অতীতের গুনাহগুলোকে ক্ষমা করিয়ে নাও। মনে রেখো, তুমি ওই সকল হতভাগা লোকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না যারা বরকতময় মাস রমজান পেল কিন্তু নিজের গুনাহসমূহকে ক্ষমা করাতে পারল না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান পেল কিন্তু তার গুনাহসমূহকে ক্ষমা করাতে পারল না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে রমাদানুল মুবারকের শ্রেষ্ঠ সময়গুলোকে সঠিক কাজে ব্যয় করার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।